হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি মটন কষা। তো প্রথমে এই যে কড়াইটা বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল ঢেলে দিলাম। তারপরে এই আলু দিয়ে দিলাম। আলুটা লবণ দেবো 1/2 চামচ, হলুদ দেবো 1/2 চামচ। আলুটা এবারে একটু ভেজে নেব। এবারে আলুটা আস্তে আস্তে একটু লাল করে ভেজে নেব। ভেজে এই যে তুলে নিলাম। তারপরে ওই তেলেই সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আছে 3খানা পেঁয়াজ। এই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু লাল হলে তারপরে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম একটা। তারপরে জিরে বাটা, আদা বাটা, রসুন হাফ আর কাঁচা লঙ্কা 8টা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ দিয়ে এবারে মশলাটা ম্যাশ করে নেব। নিয়ে তার মধ্যে আবার মটনগুলো দিয়ে দিলাম। এখানে 500 মটন আছে। দিয়ে এটা মটনটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে আস্তে আস্তে এটা কষিয়ে নেব। কষিয়ে তারপরে এদিকে প্রেসার কুকারে জল দেব। জলটা একটু উষ্ণ গরম হলে তারপরে ওই যে মটন কষাটা করেছি ওটা ওর মধ্যে ঢেলে দেব। তারপরে এটা পুরোপুরি ঢেলে এটা প্রেসার কুকারটা লাগিয়ে দেব। তাতে 7-8টা সিটি পড়লেই 7-8টা সিটি দিলেই হয়ে গেল আজকে আমাদের মটন কষা। তারপরে এই যে কড়াইতে ঢেলে নিলাম। ঢেলে একটু জাল দিয়ে নিলে ভালো স্বাদটা ভালো আসে। তারপরে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে আপনারা মটন কষা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব দুর্দান্ত লাগে। আর রান্নাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে, ধন্যবাদ।